তাহলে শুরু করি নাকি? সবাই ট্রাই করি আমরা। আনগ্রুপ কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট করলাম, ব্যাকে। arrange send to back, ক্লিক করলাম, শিফট ক্লিক, এরপরে হচ্ছে কন্ট্রোল চেপে টান দিলেই arrange send to back, না বাবা লক্ষ্য সুবিধান না। বৃষ্টি তো আসে পড়বে না?
আবার দেখেন, এই যে বৃত্ত রাখলাম না, বৃত্ত রাখলাম তো, এক বৃত্ত নিলাম, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া নিচের অংশটুকু সিলেক্ট করলাম, নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট, বাস হয়ে গেল। হওয়ার পরে এখন হচ্ছে এই দুইটা ধার একটু ডান দিকে একটু স্প্রেড হবে, সরাবে। তাহলে কি করতে হবে, এই পয়েন্টে ক্লিক করবো, রাইট এরো ক্লিক, এই পয়েন্টে ক্লিক করবো, লেফট এরো ক্লিক, এরকম। আচ্ছা, এখানে কপি করি, কপি করলাম এরকম, আর একটাকে উল্টাই দিব, একটাকে কপি করে উল্টাই দিব, ক্লিক, একটু বড় হবে, একটু বড় করব, একটু বড় করলাম, বড় তো নাই, এখন ক্লিক করব, মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি, বেড়ে গেল। মাঝখানে একটা নাক, এটা নাক বানানো লাগবে, ঠিক আছে। আবার দেখেন, আরেকবার দেখেন, একটা যে পঞ্চভুজ, ঠিক আছে, শিপ ধরে নিলাম, শিপ ধরে একটা পঞ্চভুজ নিলাম। প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এখানে হালকা একটু টান দিবেন, এইটা একটু গোল করবেন, এখানে ক্লিক করব, ক্লিক করে গোল করে দিব, কতটুকু আছে অনুমানের উপরে, এই যে রাউন্ড কত করে দিবেন, অনুমানের উপর দিবেন। দিলাম, এইখানে টান দিয়ে মিলে দেওয়া লাগবে এই দুই পাশে, না কমপ্লিট। ঠিক আছে, এখন এটাকে ছোট করতে হবে, এখন এই পুরোটাকে ধরে পাল্টা শিপ একটু ছোট করে দিব,
আমার চুপ হয়ে গেল কে? গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। একটু বড় করে দিই। হয়েছে না কাছাকাছি? পেছনে যেগুলো আছে এগুলো তো পাবেন না, তবুও দেখাই। এখানে কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যে অনেক রেখা থাকে মনে ভাঙাচোরা, এগুলোর ব্যাপার না। এটা সামনে শিখাবো, এটা নিয়ে টেনশন করবেন না। অনেক রেখা আছে যেগুলা ভাঙাচোরা মনে হয়, মানে এবড়ো থেবড়ো, ওগুলো শিখাও যায়। গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম একটা। আচ্ছা, কোনটা? কোনটা কোনটা কোনটা? এখানে ক্লিক করলাম, সিলেক্ট, ঠিক আছে। নাক, নাক তো আমি দেখা যায় নিজেই নাক ধরে ধরেছি। আবার দেখেন, এই যে পলিগন টুল, 5টা বার হওয়ার কি, এই 5 যখন নিলাম, 5 যখন নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রথম উপরটা এখানে ক্লিক করব, একটু গোল করলাম উপরটাই অংশটা। এবার এই কোনায় ক্লিক করব, এই যে এখান থেকে 50, এখানে ক্লিক করলাম, এখানে 50 নিলাম। এই কোনায় ক্লিক করব, একটা ঘুরে একদম লাই দিব, এই কোনায় ক্লিক করব, একদম লাই দিব, বুঝছে না? চোখ চোখ দেখাচ্ছি, দেখাচ্ছি।
এগুলো ধৈর্যের কাজ, বুঝছেন? নয় ধৈর্যের কাজ। চোখ না, চোখ তো দেখাই। এই যে এলিপস টুল নিলাম, এলিপস টুল নেওয়ার পরে এরকম আঁকবো ইচ্ছা মতো, ঠিক আছে? আঁকলাম, শুধু স্ট্রক থাকবে, স্ট্রক অনলি, এখানে স্ট্রক থাকবে। এবার হচ্ছে নিচের অংশটা, নিচের পয়েন্টটা একটা ক্লিক করলে হবে। নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলেই হবে। এবার ডিলিট, ঠিক আছে? কাজটা আবার দেখাচ্ছি। এই একটা নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, একবার কালার দিই, দিলাম ইয়েলো। এবার এটাকে ট্রান্সফর্ম রোটেট, এখানে আমি যে লিখছিলাম আসছে, এখানে লিখবো হচ্ছে 270 270। প্রিভিউ করলে দেখা যায়, যে প্রিভিউ করলাম, কপি হয়ে গেল। সম্পূর্ণ সিলেক্ট করে এই যে হলো ডিভাইড, ডিভাইড করার পরে শুধু মাঝখানে হোয়াইট করে দিব, চারদিকে কি থাকবে, যা তাই থাকবে। এটাকে ক্লিক করে আনগ্রুপ, অনলি মাঝখানেটা ক্লিক করব, এটা দিব হলো সাদা, সাদা বা অন্য কিছু দিই, ঠিক আছে? অন্য কালার এখান থেকে দিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়। এরপর এটাকে আবার গ্রুপ করে দিব, গ্রুপ। কালারটা একটু গাঢ় হবে। তাহলে আমি একটু ব্যাকে আসি, ব্যাকে আসলাম। এখানে আমি চারটার, এই যে 1 2 3 4, চারটা আছে, চারটা নেই, 2 3 4, চারটার কালার দিই আগে। একটা কমলা কালার, একটা হচ্ছে কি কালার, এই কালার, একটা হচ্ছে এই কালার, আর একটা হচ্ছে কি কালার, এই। এখন এই চারটাকেই পর্যায়ক্রমে করতে হবে এই কাজটা। আনগ্রুপ, মাঝখানটা সিলেক্ট, মাঝখানে সিলেক্ট করতে হবে হোয়াইট,
আনগ্রুপ মাঝখানটা সিলেক্ট করে হোয়াইট করতে হবে, আর এটার কালারটা একটু চেঞ্জ করতে হবে। এই হলো আমাদের কি এখন এগুলোকে হচ্ছে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ গ্রুপ দিয়ে এবার ইচ্ছা মতো একটা একটা বহাই দিই। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো গ্রুপ করতে হবে। সবার তো যাওয়ার ঘন্টা বাজলো, 4 ঘন্টা বাজছে না। ইচ্ছা মতো দেবো, এগুলা এখানে বাধ্যবাধকতা নাই এই করতে ওই করতে হবে, ইচ্ছা মতো দিলাম। ঠিক আছে, আর কি ছিল? হয়েছে না মোটামুটি? এগুলো ছোট ছোট করে দিতে হবে। এখন শেপ নিতে হবে, পিছনে একটা শেপ নিব, শেপ নেওয়ার পিছনে শেপ নেওয়ার পরে এই জায়গা দিয়ে দিব। এবার হচ্ছে মাউসের ডান চাপ দিয়া অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক হলো। তাই হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন জনাব নাক। এই যে পলিগন টুল, এক কথা পঞ্চভুজ নাকি, শিপ দিয়ে একটু ধরলাম। এখন নাক কি সাইজ করবো, এই কালার নিলাম, বলতেছি সমস্যা বুঝতে পারছি, রোগ বুঝছি। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, প্রথমে উপরটা ক্লিক করে একটু টান ঢালে একটু বাঁ করবো। এই তাহলে আসবেন, দেখো উপরটা আগে করে দেয় হবে না, এদিকে টান নেই করলে উপরটা কিন্তু এই থাকবে, সুখা থাকবে। আগে উপরটা দিয়ে টান দিয়ে গোল করতে হবে। এরপর এই যে দুই পাশে দুইটা এই যে টান দেওয়ার সময় একটি সংখ্যা ওঠে, দেখবে যে দিলাম এখান থেকে হলো ইচ্ছা মতো 50 গ্রাম। ঠিক আছে, 50 হইলো। এটা ক্লিক করবো, টান দিয়া 50 দিই, এটা হইলো।
এই যে ডান পাশেরটা টান দিয়ে একদম গলকে ফেলবো, বাম পাশেরটা ক্লিক করবো, টান দিয়ে গলকে ফেলবো, মোটামুটি না হয়ে গেছে। ঠিক আছে, এই কাজ করা মানে কিন্তু আমি এই কাজ আমি করিনি, আমি করছি, আমরা কিন্তু কপি করছি না। সবাইকে বলছি, সবাই খেয়াল করে শোনো, এই যে কাজটা করলাম না, এটা কিন্তু আমি করি না, এটা কি করছি, আমি কপি করছি না, ডিজাইন দেখে কপি করছি। এই কাজ কিন্তু আমার সাইডে কিন্তু দেওয়া যাবে না, তাই ঝামেলা আছে, কিন্তু ধরা খাবেই, এটা ঝামেলা আছে। এই আমি আমার কপি করলাম, কিন্তু কি করবো, ডিজাইন দেখে দেখে নতুন ডিজাইন বানাইতে হবে নাকি, নতুন ডিজাইন আমাদেরকে ডেভেলপ করতে হবে। এরকম এটা দেখে কপি করতে পারি, যে ডিজাইনটা আমাদের প্রোফাইলে দেওয়ার জন্য না, অবশ্যই চেঞ্জ থাকতে হবে। এর কোন জিনিসের সেম হওয়া যাবে না, ফর্মুলা সেম হওয়া যাবে না, হবে নাকি, যাবে না। এর দেখতে কিন্তু একেবারে খারাপ হয়, খারাপ হয়েছে চলে, কিন্তু তারপরও এটা আমাদের সাইডে দেওয়ার জন্য না, এটা প্র্যাকটিস, প্রায় সেমই হয়েছে, কিন্তু এটা প্র্যাকটিস পারপাস।